মাত্র 12 বছর বয়সে একটা রেস্টুরেন্টের মালিক ইউটিউব ফেসবুক দিয়ে সবাই পুরো তোলপাড় করে দিয়েছিলেন। ফেসবুক ইউটিউবে শুধুমাত্র ভাইরাল 12 বছর বাচ্চা মেয়ের বিরিয়ানি বললেই তোলপাড় করে দিচ্ছেন। তাদের ব্যবসা তারা করছে, আমাদের ব্যবসা আমরা করছি। তো কারোর বিষয়ে কোনো কিছু বা কারোর উদ্দেশ্যে কোনো কিছু বলার মতো প্রবৃত্তি আমার মধ্যে নেই। তো তাদের উদ্দেশ্যে বলে ফালতু কন্ট্রোভার্সির মধ্যে গিয়ে কি কোনো লাভ আছে? আমার ব্যবসা আমি করছি, পারবো না তখন তার কাছ থেকে মানে ভাত বা কোনো কিছু কেড়ে নেওয়াটাও আমাদের কোনো রকম তবে এইটুকুটুকু বোনরা যে এই জায়গায় দাঁড়িয়ে বাবার সঙ্গে হেল্প করছে, আপনারা করুন, আপনারাও উঠবেন। দাদা কিন্তু যেহেতু আমাদের মাসদিয়ার বাংলার মেয়ে, ঘরের মেয়ে, ছোট্ট একটা বোন, মাত্র 12 বছর বয়সে একটা রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ বস, কিভাবে নিজে একা হাতে এই রেস্টুরেন্টটা চালাচ্ছে আগেও দেখিয়েছি। প্রথম দেখিয়েছিলাম ইউটিউব ফেসবুক দিয়ে সবাই পুরো তোলপাড় করে দিয়েছিলেন। আজকেও সঙ্গে সঙ্গে ছুটে এসেছে প্রায় 3 থেকে 4 মাস বাদে। হ্যাঁ, আপনারা দেখেছিলেন তার বেশি। আপনারা দেখেছিলেন যে বিগত 1 বছর আগে নন্দিনী, স্মার্ট কিউট নন্দিনী, তারপর উঠলো কে? আমাদের কালিদি। হ্যাঁ, তারপর উঠলো আমাদের এই বোন। তো আগে তোমার নামটা বলো। সায়নী ঘোষ। সায়নী ঘোষ, মাত্র 12 বছর বয়সে একটা রেস্টুরেন্টের মালিক, তাই তো? তা কেমন আছো বলো? ভালো। যে কিসে পড়ছো? এবার এইটা উঠলাম। এবার এইটা উঠলে, আচ্ছা। তো এখন মোটামুটি কেমন রেসপন্স পাচ্ছ মানুষের কাছ থেকে? খুব ভালো। তো আমি যেটা দেখছি যে কিছু কিছু মানুষ ভিডিও ছাড়ার সঙ্গে অনেক নেগেটিভ কোশ্চেন করছে, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তাদের কাজ ওইটা, ওরা ওইটা করবেই। যে যতই অপমান করুক, যে একটা কথা আছে না যে আমাদের বাঙালি ধর্ম যে ওই মই থেকে প্রথম তুলে দেবে, তারপর ফেলে দেবে, এরকম আচ্ছা, জিনিসটা। তুমি কি এখানে একাই থাকো? না, আমি থাকি, আমার দিদি থাকে, আমার বাবা থাকে। আচ্ছা, প্রথমত আমি বলে দিই, এর কথা তো মানে বলবো না, ঠিক আছে? মানে ফেসবুক ইউটিউবে শুধুমাত্র ভাইরাল 12 বছর বাচ্চা মেয়ের বিরিয়ানি বললেই তোলপাড় করে দিচ্ছেন। আবার ফেসটা দেখে নেন, তারপর বলছি। আচ্ছা, এখানে কি তুমি একাই থাকো নাকি? না, আমি থাকি, দিদি থাকে, বাবা আচ্ছা, থাকে। আমি যখন ভিডিও করেছিলাম তখন তুমি শুধু অনলি ফর একা ছিলে। আমি একা এখন ছিলাম, এই দিদি, তাই তো? তখন মাধ্যমিক পরীক্ষা চলছিল। আচ্ছা, তা এই হচ্ছে এরা। তুমি কি বড় না উনি বড়? দিদি বড়। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি বড়। হ্যাঁ। তোমার নামটা কি? আমার নাম সুনয়নী ঘোষ। আচ্ছা, তা কিসে পড়ছো? 11। তোমার বয়স? আমার বয়স 17। নন্দিনী প্লাস কালিদির নামটা শুনেছো, তা তারাও তো খুব ভাইরাল নেট দুনিয়ায়। তা তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো? উদ্দেশ্যে বলতে তাদের ব্যবসা তারা করছে, আমাদের ব্যবসা আমরা করছি। তো কারোর বিষয়ে কোনো কিছু বা কারোর উদ্দেশ্যে কোনো কিছু বলার মতো প্রবৃত্তি আমার মধ্যে নেই। তো এটাই আর কি। কারোর উদ্দেশ্যে বলে কি করবো? আমার ব্যবসা তো আমি করছি না। তো তাদের উদ্দেশ্যে বলে ফালতু কন্ট্রোভার্সির মধ্যে গিয়ে কি কোনো লাভ আছে? তাতে তারাও আমাদেরকে কিছু কথা বলবে, আমরাও তাদেরকে কিছু কথা বলবো, সেখান থেকে আরো ব্যাপারটা অন্যরকম জায়গায় চলে যাবে। তুমি কি বলবে? আমার ওদের বিষয়ে কোনো কথা বলার কোনো ইচ্ছেই নেই। কিছু বলবে না? না না না, ওদের ব্যবসা ওরা করছে আর আমার ব্যবসা আমি করছি। খেতে দিতে পারবো না তখন তার কাছ থেকে মানে ভাত বা কোনো কিছু কেড়ে নেওয়াটাও আমাদের কোনো রকম তবে একটা কথা বলতে পারো। হ্যাঁ, এটাই বলবো যে তারাও ব্যবসা করছে, আরো ব্যবসাটা ভালো জায়গায় নিয়ে যাক, আরো ভালোভাবে ব্যবসাটা করুক, and আমরাও সেটাই চেষ্টা করছি। আর একটা কথা বলতে পারো যে তাদের ওখানে তো যাচ্ছে মানুষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার ওদেরকে আসতে বলো। একদম। যারা ওইদিকে গেছে অবশ্য তোমরাও আমাদের দেখেছো, চেষ্টা করেছো, বাট আমার এখানে খেয়ে দেখুন ভালো লাগে কিনা, ওদের থেকে ভালো। আচ্ছা, তাহলে তোমরা কি স্টাইলে এখন বিরিয়ানিটা বানাচ্ছো? হায়দ্রাবাদ। সেই একই আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি কি থাকে এর মধ্যে হায়দ্রাবাদ স্টাইলে বিরিয়ানিতে? এক পিস আলু আর এক পিস চিকেন। আচ্ছা, তাহলে একটু দেখাও। দেখুন, আহা হা হা বন্ধুরা, সেই স্মেল দেখুন। সেই রাইসটা একদম লং রেঞ্জ রাইস, এই দেখুন পুরো ঝর্ণার মতন ঝরে যাচ্ছে। আচ্ছা, কি চালটা ইউজ করো? 303। আচ্ছা, তুমি একটু চিকেনটা দেখাও। দেখেছেন? ও হো হো হো, সাইজ কত আছে চিকেনের? 80-90 গ্রাম। আর একটু ব্রাউনিশ কালারের যে আলুটা, সেটা একটু দেখাও। আহা হা 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 হা, বন্ধুরা দেখেছেন? মাসদিয়ার সেই ভাইরাল 2 বোনের হোটেল। আচ্ছা, বলছি এখানে আর কি চিকেন চাপ করা হয়? হ্যাঁ, চিকেন আচ্ছা, চাপ একটু করা আসাও, হয়। তাহলে চিকেন চাপটা একটু দেখাও। আচ্ছা, এইটা হচ্ছে চিকেন, একটু কাছে নিয়ে আসো। আচ্ছা, এই হচ্ছে চিকেন। চিকেনের সাইজ কত আছে বোন? 80-90 গ্রামই আছে। 80-এর উপরেই আছে। তা মোটামুটি এখন কত হাঁড়ি যাচ্ছে? 4-5 হাঁড়ি। 4-5 হাঁড়ি। হ্যাঁ।
আচ্ছা, এই জায়গাটার নাম একটু বলে দাও। মাঝদিয়া শনি মন্দির বটতলা বাজার। আচ্ছা, তা এখানে এখন কে কে আছো, এই দুই বোনই নাকি সাথে? দুই দুই বোন আছি, আর তার সাথে একটা কাকিমাও আছে, সে এখানে কাজ করে, আর তার সাথে তো বাবা আছে। সে তো কাকুকে আমি একটু ডেকে নেবো। কাকু একটু এদিকটা আসুন। দেখুন বন্ধুরা, দুই বোন, মাঝখানে ওনাদের যে গার্জেন যেটাকে বলে, মানে সবাই আমাদের যারা গার্জেন এখানে কিন্তু আছে, সম্পূর্ণ সাপোর্টে ওনার বাবা, বুঝতে পারছেন। আর এখানেও বলছি আজকেও খেলা হবে, ঠিক আছে। তার সাথে তো বিরিয়ানি ভাই ট্রাই করবই। আর কি বলবো, আমি কি বলবো, অনেকে আছেন না যে কিছু কিছু কথাগুলো বলেন, বস আসবেন না, কাউকে সাপোর্ট করবেন না, উল্টোপাল্টা কমেন্ট করবেন না, ঠিক আছে। কিছু কিছু মানুষ আছে, তারা কথাই আছে না যে যারা রাধে তারা চুলো বাঁধতে পারে, ঠিক তেমনই এইটুকুটুকু বোনরা যে এই জায়গায় দাঁড়িয়ে বাবার সঙ্গে হেল্প করছে, আপনারা করুন, আপনারাও উঠবেন, ঠিক আছে। যখন কেউ ওপরে উঠে তাদেরকে প্লিজ দয়া করে নামাবেন না। আচ্ছা কাকুর আমি একবার নামটা জিজ্ঞাসা করলাম। সাধন ঘোষ। আচ্ছা, আমার তরফ থেকে অনেক মানে কৃতজ্ঞতা রইল। আর এরপর বলুন যে এই যে মানে আপনার মেয়ে, মানে আমাদের বোন খুব ভাইরাল হয়ে যায়, প্রচন্ড পপুলার, মানে বাইরে থেকে মানুষজন দেখছে, আসছে, আপনার কেমন লাগছে? আমার তো খুব আনন্দ। আচ্ছা, আপনার মেয়ে বলে কথা। আমার মেয়ে বলে আর মানে কি বলবো, আমার কিছু বলার নেই, মানে কোনো ভাষাই পাচ্ছি না। অন্য সময় বলি, এমনিতেই তো জাস্ট আমি হয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আপনার কিভাবে আসবে যদি একবার বলেন। আপনার যদি শিয়ালদা দিয়ে আসতেন, হ্যাঁ, তাহলে গেদের লোকাল ধরে রানাঘাটের পরে মাঝদিয়া স্টেশনে নামলে যাকে জিজ্ঞাসা করবে 60 টাকা দুই বোনের বিরিয়ানি দেখিয়ে দেবে। আচ্ছা বলছি, এই হায়দ্রাবাদ স্টাইলে যে বিরিয়ানিটা, এটা কি দাম বাড়ানোর চেষ্টা করছেন না একই? না, এখন আপাতত এই থাকবে, যেহেতু এখন যদি আমি দাম বাড়াই সবাই বলবে যে ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য ওরা এটা করেছিল, এর জন্য দাম বাড়িয়েছে। আচ্ছা, তাহলে সেটা তো বুঝলাম, মানে এখন তাহলে কেন দামটা বাড়াতে চান না? মানে আপনারা কি মনে করছেন যে এই প্রফিটই আমাদের কাফি, এতে খুশি আপনারা? কিন্তু জিনিসের দাম বাড়লে তো দামটা অবশ্যই বাড়াতে বাড়াতেই হবে। হবে। তুমি কিছু বলো। হ্যাঁ, জিনিসের দাম বাড়লে অবশ্যই দামটা বাড়াতে হবে। আচ্ছা। বাট এতটাও বাড়াবো না যাতে গরিব বা কোনো রকম কোনো মানুষ খেতে না পারে, বা তাদের কোনো রকম অসুবিধা হয় খেতে, সেরকম দাম বাড়াবো না। আচ্ছা, তিনজন মিলে একসাথে বলবেন, আজ বিরিয়ানি খেতে গেলে, হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি খেতে গেলে কোথায় আসতে হবে? মাঝদিয়া বটতলা শনি মন্দির। আচ্ছা, আর রেস্টুরেন্টের নাম? টেস্টি এলিমেন্ট রেস্টুরেন্ট। শুনুন, এই ভিডিওটা আপনারা যদি না দেখেন বস, এরকম আরো নিউ ভিডিও আসবে, আর চললে এখন কন্টিনিউ, ঠিক আছে। শুধু সাপোর্ট করবেন, আসবেন। আর একটা কথা বললাম, আসবেন না সাপোর্ট করে প্লিজ ভিডিও থেকে বেরিয়ে যাবে, ভিডিও দেখবেন না, ঠিক আছে। হ্যাঁ, এটুকু বলতে পারি যে বং ফুড পড়া একদম ন্যায্য কথা বলে, ন্যায্য রিভিউ দিতে ভালোবাসে, ঠিক আছে। আর বারবার করে বলি যে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, নতুন কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন বস। আমার পেছনে একটু দেখিয়ে দিই, একটু পেছনে দেখাও। হ্যাঁ, দেখেছেন, ইউটিউবারদের ঢল প্লাস কাস্টমারের ঢল। বেশি কথা বলবো না, আর বকেছি, আমার গলার অত জোর নেই। তা কি আর রিভিউ দেবো, আমি দেখিয়ে দিই। এই যে হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি, আর এখানে কিন্তু বেশি কালার ইউজ করে না, যা আছে সব পুরোটাই জাফরানের। আর আমি একটা জিনিস দেখাই আগে, ভাই সাহেব, মানে বুঝতে পারছেন, বাংলার মেয়ে, মাঝদিয়ার মেয়ে, তারপর আমাদের নদিয়ার মেয়ে, দুটো বাচ্চা, একটা 12 বছর, একটা 15 বছর। ওকে, চলুন প্রথমত আমি যেটা দেখাই, এই দেখুন লং রেঞ্জ রাইস আছে, আর পুরোটাই হায়দ্রাবাদি স্টাইলের। কলকাতা স্টাইল বিরিয়ানিতে, মানে আমি কলকাতা অনেক জায়গাতে বস রিভিউ দিয়েছি, ওখানে কিন্তু দেখেন পেঁয়াজের রসে বয়েল করা হয়, আর এখানে পুরোটা কিন্তু ফ্রাই করে নেওয়া হয়, ঠিক আছে। চলুন আমি প্রথমত আমি একটু রাইসটা মুখে দিই। আলু দিয়ে বিরিয়ানিটা দিয়ে খাওয়া যাক। চিকেন চাপটা ভুলে গেলে নাকি? চিকেন চাপটা অবশ্যই খাবো আমি, তার আগে ভাই দেখতে হবে না সেই ভাইরাল চেনা মুখ থেকে, মানে সেই জায়গায় এসছি, মাঝদিয়া চেনা শহর বা চেনা গ্রাম বলতে পারেন বা টাউনে বলতে পারেন, একই হলো। চিকেনটা আপনাকে দেখাই, এই দেখুন ভাই, 100 গ্রামে মানে 60 টাকা দিচ্ছে কি করে। চলুন
চিকেনটা দিয়ে একটু রাইস দিয়ে আলু দিয়ে একটু খাওয়া যাক, তারপর চিকেন চাপটা নেবো। এবার দেখুন রাইস নিই, আর চিকেন চাপের যে চিকেনটা আছে এরকম একটা পিস আছে, আর এইরকম একটা ঝোল, মানে বাড়িতে যেমন করে দেখবেন যে একটু বেশ ঝাল ঝাল করে, লাল লাল ঝাল ঝাল, তেমন করেছে। এই দেখুন ঢেলে নিয়ে চলুন বস, এবারটাই মাখিয়ে চিকেন চাপ দিয়ে জমিয়ে কষিয়ে একটা বাইট হবে, জমিয়ে কষিয়ে, এটা হচ্ছে বং ফুড বলার বাইট। এই দেখুন ভাই সাহেব, চল মুখে দিই। দারুন। এখানে এইরকম চিকেন চাপ বস মাত্র 30 টাকা। আমি আর একবার খাই তারপর বলছি। সায়নিকে আর সুনয়কে একটু ডেকে নেবো, আমার দুই পাশে, দুই বোন দুই পাশে। দেখো দাদা কিন্তু যেহেতু সবসময় মাঝখানে থাকে, কে রান্না করে আগে বলো? বাবা, এটা বাবাই করে বেসিক্যালি, আর আমরা তো এমার্জেন্সি করি, সেটা এমার্জেন্সি করি আমরা। সেই চেরামুখ আর সেই জায়গা বন্ধুরা, আপনারা যদি আবার সাপোর্ট না করেন এরকম কিন্তু আমি ভিডিও আর দেখাবো না, ঠিক আছে? খেতে কেমন হয়েছে সেটা আমার দারুণ লেগেছে। আর এই যে চিকেন চাপটা মাত্র 30 টাকা, তো হ্যাঁ হ্যাঁ, একদম লাল লাল ঝাল ঝাল, এটা কি যেটা ক্যামেরা চলছে বলে নাকি? না না, আর বাস্তব কথা, আমি অথেন্টিক, আমার অডিয়েন্সরা সবাই জানে বং ফুড পোড়া মানে একদম অথেন্টিক যে রিভিউটা দেবে। আর আমার গলা কিন্তু হাই লেভেল, যেটা বলবো সেটাই। আমার দর্শকরা জানেন এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়া ছাড়া নেই কোনো কাজ। আর এই বোন আছে সুনয়নীর পাশে সায়নী, যেমন ভালো করেছিলেন, আবার দেখবেন আসবেন। আর একটু অ্যাড্রেসটা আগে বলে দাও তো। মাছদিয়া শনি মন্দির, বটতলা বাজার, আচ্ছা একবার বলি, 12 বছর আর 17 কত বছর, আই এম রাইট? ওকে, কিভাবে আসবে? মাছদিয়া যদি শিয়ালদা থেকে আসে তাহলে শিয়ালদা থেকে গেদে লোকাল ট্রেন ধরে মাছদিয়া স্টেশনে নেমে সেখান থেকে 2 মিনিটের হাঁটা পথ শনি মন্দির, বটতলা বাজার। আর যদি 60 টাকার বিরিয়ানি দোকান বলা হয় তো সবাই এখানে দেখিয়ে দেবে। আর যদি কেউ কৃষ্ণনগরের সাইড থেকে বা মুর্শিদাবাদের সাইড থেকে আসতে চায় তাহলে তারা কৃষ্ণনগর থেকে বাস ধরে তারপরে আমাদের এখানে বাস আমার দোকানের সামনে। আচ্ছা, তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, চলুন বাস আমার ভিডিওটা এখানে শেষ করে দেখা হচ্ছে নতুন করে একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে বন্ধুরা অবশ্যই ফলো করে পাশে থাকুন, কারণ এখানে খাওয়ার সাথে সাথে আনন্দটাও হয়। ইয়েস।